বাইরে গেছিস কি লিগা? হ্যাঁ আমি পারবো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দেন আমাকে। কি হইছে আব্বা? হ্যাঁ চোদা নির্বুতে করে কি পোলা একটা মেয়ে নিয়ে ঘরে যাচ্ছে। আঙ্গুল ভাঙ্গা তোমার 5000 ঢুকাই দিব। তুমি চিনো মানুষ? তুমি আমার সব সব কিছু লে একরামি করো। আয় চল চল চল। ওই গেছির কাপড় খুলছে কেমন? মান সম্মান চিন্তা করে নাই? তো কাপড় খুলবো না দেখি করবো? সাজ্জা করছে যদি ওরকম এত করে কইলাম যে এই কাজের মহিলারা হালাকবে না, না কুয়ারা করে এই মহিলারা রাখছে। এখন যে পোলা প্রেগনেন্ট বানাই দিছে, এলাকার লোকজন কি কইবো? মান সম্মান কি থাকবো? হ্যাঁ, সব তোমার দোষ। তুমি ইচ্ছা করে তোমার মেয়েরা রাখছো। সমস্যা কি? সমস্যা কি বুঝো না? বুঝো না তুমি? চিল্লাইতেছো কেন? চিল্লাম না, খুশি থেকে নাচমু। হ্যাঁ, এখন যে তোমার পোলায় ওই যে মাইটার প্রেগনেন্ট বানাই দিছে, আমি কি হইব? এখন এলাকা মানুষ যদি জানে ধরে দিয়ে বিয়ে দিয়ে দিব। একটা কাজের লোক আমার পোলার বউ হইব। সমস্যা কি? আমার পোলার কি কোনো মান সম্মান নাই? হ্যাঁ, আমারও কি মান সম্মান নাই? একটা তুমি একটা কানের নিচে দাও দাও। মান সম্মান আছে, মান সম্মান আছে। তোর পোলাই গেছির কাপড় খুলছে কেমন? মান সম্মান চিন্তা করে নাই? তো কাপড় খুলবো না দেখি করবো? সাজ্জা করছে যদি ওরকম ফিটফাটাই থাকে, আমার পোলার কিছু গন্ধ নাকি? আমার এত চিল্লা চিল্লি করস কে? তোর পোলা যে টিল টিল করে অন্য মায়ের দোষ দেশ কে? পোলা তো তোমার মতো চরিত্রহীন লম্পট। আমি বিয়ার আগে গিয়ে তোর প্রেগনেন্ট করছিলাম না? এখন একটা কি সমাধান আছে এটা বলো। কোনো সমাধান নাই, বিয়া করাই দে। আমি জীবন ওই মেয়ের লাগে আমার পোলার বিয়ে দিতাম না। আমার জীবন থাকতে ওই মেয়ের লাগে আমার পোলার বিয়ে দিমু না, নয়া করে না। তোর পোলা গিয়া কেমনে এই কামটা করলো? করছে একটা ভুল করে ফেলাইছে। হ্যাঁ তোর আমার পোলা বিয়ে দিমু না। কি ভাবি হঠাৎ করে? আমার একটা কথা শুনলাম, এটা শুনতে আসছি। আপনি তো এই কথা নিয়েই থাকেন সবসময়, কার কি হইলো না হইলো, আপনাদের খাইতে কোনো কাম নাই। ওইটা তো আমরা আগে ছিলাম না, আপনি আমাদের বানাইছেন। তো বলেন আমি যেটা শুনলাম ওটা কি সত্যি নাকি? কি শুনছেন? আমি প্রেগনেন্ট হয়ে গেছি? না, আপনিও হবেন কেন? যে আপনাদের বাড়ির কাজের মেয়েটার সাথে নাকি আপনার ছেলে গেছে? ছি 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 ছি, কি বলেন এগুলা? আমার ছেলে জীবনেও না। আরে ওই কাজের মেয়েটা কোথাও যে নাকাম কুম করে আর আমার পোলা দোষ দিতে আছে। আমার পোলাটা আপনি চিনেন না? মেয়ে দেখো তো মাথা তুলে তাকাই না। হ্যাঁ দেখছি আপনার পোলার চরিত্র যে কত ভালো। তাইলে মাইয়া দেখলে চায় থাকে। জীবনেও না। আমার পোলা হইছে আমার মতো ভদ্র। ওইসে ভাবি চুরি করে আর গলা বেরানোর দরকার নেই। সবাই জানে আপনার পোলার চরিত্র কেমন। জি না, সবাই জানে না। না জানে না। আপনি যেমন সারা জীবন মাইসের টালে গাড়ছেন না, আপনার টালে মাইসে গাড়বে দেখেন। আমার তো খাইয়ে বিয়ে কোনো কাম নাই, আমি মাসে লয়ে ঘাটবো। আমার কি বাসা থেকে বের হইতে দেখেন? ওরা সবাই জানে। আপনার তো কাজ নাই কোনো, সারাদিন দেখলে ঘোরেন। ওই যে আপনি আর আরেক ঘরের ভাবি আছে যে, বাবা রে বাবা, আপনাকে দুইজনের চরিত্র। আমরা না এরকম ছিলাম না, আপনি গিয়ে গিয়ে আমাদের ধরে দূরে সেটা কথা কন। ও কেন এখন শৈল জ্বলে? ভালো লাগতেছে না? অনেক ভালো। বলছেন নিজের হোগা নয় বলবো, পরের হোগা তো এইটা সাথে। আচ্ছা ভাবি, আপনার কি কথা শেষ হয়েছে? এখন যান না। আপনার বাসায় কি বেড়াইতেছি নাকি? পোলাটারে একটু ঠিক করে নেওয়া হলো সময় আছে, নাহলে 2 দিন না 2 দিন পর রাস্তাঘাটে মায়ের খেয়ে মারবো মাইসের। আমার পোলা মেরে খেয়ে মারবো, আপনার সমস্যা কি? আঙ্গ সমস্যা কি? আঙ্গ মেয়েরা তো ঘরেতে বাইরে পারে না, আপনার পোলার লেগে, আপনার পোলার জ্বালায়। হ্যাঁ, আপনার মাইয়া করে বোরকা পরেই পাঠান না, ফিটফাট বানাইয়া যায়। আমরা বুঝবো আপনার পোলার নজরে তো খারাপ হবে। এরপর তো যদি দেখি না কোনো মেয়ের দিকে নজর চোখ তুলালাম, যেটা প্রেগনেন্ট করছে না, যেটা ওটারে বিয়ে দেওয়া হতো। আল্লাহ চোখ দিছে দেখবই, চোখ দিছে দেখবো, আঙ্গ আতাসে চোখ তুলে দাও না। আচ্ছা দেখবো না, যান। আইসে আর একবার দূরে এই করে ঝক ধরে ছাড়ো। মজা লাগতেছে? মজা লাগতেছে। মজা লাগতেছে। কদিন আগে তো মানুষের বাড়িতে গিয়া দৌড়া দৌড়া খাড়ায় খাড়ায়া এই ভাবি ওই ভাবি হ্যান ভাবি তেন ভাবি অমুক আপা তমুক আপা ডাইকা ডেকে নানান কিচ্ছা কাহিনী কইছিস মানুষের। অন্তর কিচ্ছা কাহিনী মানুষ কইব, তুই শুনবি কান দিয়া যে তোর পোলায় কাজের মেয়েরে প্রেগনেন্ট করে দিছে। করছে করছে আমার পোলা করছে, সমস্যা কি? মন চাইছে করছে, টাকা আছে না, টাকা দিয়ে বিয়া করাই দেবো। বিয়া না না, বিয়ে হইব না। মামলা করে দিলে কমরের মধ্যে রশি বাইন্দা লয়ে যাবো এন থেকে, নাকে খত দিয়া। বড় বড় কথা কন লাগবো না, জিবলা কাইটা দিব দইরা। এই যে বেটি কি কইছে উনচস, একটা আঙ্গুল দিয়া মায় পুতরে চোখ ঘুরটা তারপর রাস্তা আঙ্গুল আমাগো আছে। কি করবা তোমার আঙ্গুল? তোমার আঙ্গুল ভাঙ্গা তোমার 5000 ঢুকাই দিব। তুমি চিনো মানুষ? তুমি আমার সব সব কিছু লে একরামি করস কে? সব কিছু লে একরামি করস কে? আমি ওই মাইয়ের লাগে আমার তোর পোলার এত জ্বালা কে? এত জ্বালা কে তোর পোলার? এত জ্বালা কে? তুই বিয়ে করা যাস না কে? আমি যতবার বিয়ার কথা কইছি তুই কি কইছস? আমার একটু আনি পোলা, একটু আনি পোলা, একটু আনি করতে করতে চুলবাল সব পাইকে গেছে গা। ওহন তোর পোলা একটু আনি, হ্যাঁ একটু আনি তো একটা চটকনা ফাজিল গুনহানের। এই মায়ারে বিয়া করাবি, তা না হইলে আমি সহ সাক্ষী হইয়া তোর নামে মামলা করে দেব। তোর আর তোর পোলার নামে ওই মাইয়ারে জীবনেও না, আমি মইরা গেলেও না, বুঝো নাই?
কয়দিন পরে মাইনছে তোরে প্রেগনেন্ট করে দিব। হ্যাঁ দেখ মনে যাও কোন মাইয়া ও তুমি আসছো, বসো বসো আস্তে। আমি একটু আগে খুঁজেছিলাম তোমার ম্যাডামের যা ব্যবহার, আমার সাথে ঝগড়া লাগাই দিচ্ছে তুলু। ওনার ব্যবহারগুলো এমনই। তুমি এখনো কিছু বলতেছো না কেন? হ্যাঁ দেখি না কি করে। বলবা হ্যাঁ, যখন বাচ্চাটা হয়ে যাবে তখন তো আর এর বাচ্চা স্বীকৃতি দিতে যাবো না। এরা যে শয়তান মারাইছে বড় শয়তান, এটা জানো? হ্যাঁ, ওর 24 ঘন্টা আমার সাথে শুধু ঝগড়া করতেই থাকে। ঝগড়া করে, তুমি এখন মামলা করে দাও। মামলা করার পরে যা দেখার আমি দেখবো, আমি আসি না? তোমার তো বলছি এই ছেলের জন্য এলাকায় কোনো একটা মেয়ে শান্তিতে থাকতে পারে না। জানো না তুমি ছাড়া আরো কত মেয়ের সাথে যেরকম করছে, কেউ প্রমাণ দিতে পারে না, ভয় পায়। কি আর ভয়? আর মায়ের ডরায়, আর মা বলে কি মারবো, কি করবো? আর মার হাত পায়ে এবার আমরা ব্যাংকে দিব, আমরা আছি। ওই পাশের বাসার ভাবিও আছে, বলছে দেখি কি করা যায় এখন। আবারও বলতেছো দেখি কি করা যায়। তোমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেছে, কি তোমারও কি ইচ্ছা ছিল নাকি? না, এখনো আমাকে রুমে নিয়ে যায়, জোর করে নিয়ে যায় রুমে। আমি যাইতে চাই না, তারপর আমার নিয়ে যায়। তার জন্য ওনার বাচ্চা আমার পেটে, জানেন ভাবি। এই অমানুষটা কখনোই মানুষ হবে না। এই কারণে বলতেছি এক্ষুনি যা মামলা করো আগে। আপনার দিকেও তো কেমন কেমন করে তাকায় থাকে। কি আর বলবো, শরমের কথা। তোমার আঙ্কেলও মনে কখনো হাজবেন্ড মনে তার ওয়াইফের দিকে এভাবে তাকায় না, ও যেমনে তাকা থাকে সরে চোখ। আর তুমি এখনই গিয়ে মামলা করো। হ্যাঁ, আমি এখনই যে মামলা করতেছি। ওর মার এখনো কি বড় বড় কথা। ওর মা বলতেছে ওর ছেলে নাকি আসে নাই, তুমি নাকি সাইদা সব সময় নাকি তার ছেলের সামনে সাজুগুজু করে থাকো, তুমি নাকি ইশারায় ডাকো। উনি কয়েকদিন দেখছে। এখন ও যদি আমাকে বিয়ে না করে ভাবি, বিয়ে ওই করবো না, ওর বাপ করবো। 14 গোষ্ঠী তোমারে বিয়ে করতে বাধ্য। তুমি গিয়ে মামলা করো, আমরা সবাই সাক্ষী দিব। 14 গোষ্ঠী করা লাগবে না, ও করলেই হবে। তাই এই কারণে যাও আগে মামলা করো। এটাই করতে হবে। কি বলবো যাইয়া পুলিশকে? তুমি কি মানুষ না? তোমার সাথে কি কি করছে? তুমি তো কিছু করতে চাও না, তোমার সব কিছু জোর করে করা হয়েছে না, নির্যাতন করছে। এখন ওর বাচ্চা তোমার পেটে, ও তোমার বিয়ে করতে চাইতেছে না, এইগুলা মিলাই দিলা। যদি আরো কিছু বারে ঢুকাই দিয়া তারপর মামলাটা করো। তারপরে যদি বলে সাক্ষী পর্যন্ত, তখন আমরা দিব সাক্ষী। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আচ্ছা, সাবধানে যাই। আচ্ছা ভাবি, যাই, ভালো থাকি। এই কই গেছিলি? বাইরে গেছিলাম। বাইরে গেছিস কি লিগা? হ্যাঁ, তোরা কি কইছি? এই শয়তানের বাচ্চা, তোরা কি কইছিলাম? তোরা কইছিলাম না আমার ঘরে যাইতে? আমার ঘরে গেলি না কি লিগা? হ্যাঁ, তুই জানোস না সবসময় ওর পিনিকুটটা থাকে। হ্যাঁ, না আমি যাব না। তুই যাবি, তোর 14 গোষ্ঠী যাইব। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি 7 মাসের প্রেগনেন্ট, আমি কিভাবে রুমে যাব? তুই 7 মাসের প্রেগনেন্ট আর 20 মাসের প্রেগনেন্ট, এটি আমার জানি না লাভ নাই। আমার শরীরের চাহিদা মিটাইতে বুঝিস নাই তুই? হ্যাঁ, যেটা বুঝিস সেটা কর। না গলাটি একবার মাইরা ফেলাম, কিন্তু মাইরা বস্তায় বইরা নদীতে ফেলাই দিয়ে এমন। আয় ম্যাডাম। তোর ম্যাডাম কি করব? হ্যাঁ, আয় চল চল চল। আমি পারবো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দেন আমাকে। নানা আমি এই অবস্থায় পারবো না। নানা ও নানা, আর কি হইছে? চিল্লাস কেন? চিল্লাবো না, কি করব? কেন? তোমার পোলা একটা মেয়ে নিয়ে ঘরে যাচ্ছে। ঠিক আছে, সমস্যা কি? দেখি। সমস্যা মানে কি? চুপ করে বা, পাকনামি না কইরা। আমি বলবো না। তা কি করবা? কইলে বাবা। বাহ, কই গেছে? এই রুমে হ্যাঁ। আমাদের কাজের বুয়া। সমস্যা এটা তো জানা কথাই, এটা অজানার কিছু না। আমি একটু পরে বাইরে গিয়া একটা লোক ডাক দানো, মাইনা তোর বেডরুমে পাঠাই দেবো। ফাল কথা বলো আমার সাথে। ফাউল কথা কইব কি? পরের মাইয়া মাইয়া না? হ্যাঁ, মাইয়াটার প্রেগনেন্ট করে দিয়েছে, যে কোনো সময় ডেলিভারি। এখন এই মাইয়াটারে নিয়ে তারপরে নির্যাতন করে। হ্যাঁ, ডেলিভারি হইলে বাড়াই টাকা পয়সা দিয়া। তোর গলায় চিপি দিয়ে মাইরা ফেলাম আমি তোরে। তুমি বুঝে এটা তোমার নিজের পোলা না সত্তলা। আর থাক না আছে বলে তুমি ডিস্টার্ব করো কেন? আরে তোমার সমস্যা কি? কি হয়েছে আব্বা? হ্যাঁ, চলা নির্মতে করে কি আব্বা? আয় ওঠ ওঠ আব্বা ওঠ। তুমি এই বিশেষ মুহূর্তে কেন দরজা ধাক্কাইলা? এদিকে আব্বা। আব্বা কি হয়েছে? আম্মা, তুমি আব্বারে বুঝাইতে পারো না? কি বুঝাবো তোর আব্বারে? কেন এই মুহূর্তে ঢুকলো আমার ঘরে? পোলাটা কি কথা আছে? হ্যাঁ? হ্যাঁ? তুমি কেন গেছো
তুমি আব্বারে বুঝাইতে পারো না? হ্যাঁ, আমি কি তুমগো ঘরে দেয়া ধাক্কাই তোমার লগে যখন আব্বাই থাকে কর? কি কয় বলো দে, কয় কি বলো দে, কয় কি? হ্যাঁ বলো দে, কি কয়? ঠিকই তো কইছে, মারলো আমারে। ঠিকই তো কইছে। এরকম একটা আরামের কাম করতেছিল, এই সময় গিয়ে ডিস্টার্ব। আব্বা, হুম, আব্বা, কি ও আব্বা, কি দুধ খাবি? আব্বা, হ্যাঁ, আব্বা তুমি কেন ঘরে ঢুকলা? আব্বা আমি বসতাছি না আব্বা, কি সুন্দর মুহূর্তে আসিলাম আব্বা আমি। আব্বা এই তোর ডাকলে তুই করে যাসকে? আমাকে জোর করে টেনে নিয়ে গেছে। জোর করে নিয়ে গেছে। তোমার যে ইচ্ছা আছে তুমি কও না, খালি আমার পোলা দোষী দাও। সরো তো। এই চুপ মার, ওরে মারো কে? তোরে মারতে হবো, তোরে মারতে হবো। ফাজিল গোহানে। কালে কি বানাই হেলাইছে ও ডাব্বা, ও ডাব্বা কাল হুগাই গেছে পোলাটা। তুমি নিজুম, চলো তো আমরা রুমে যাই। নিজুম আসো। আমি বলে নিজুম। এই নিজুম, আবার তোর মা লয়ে যাবি যা। ও মা, বলো তো একটু। ও মা, এই আমার বেড়া উঠলে কিছু মনে থাকে না। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আজকের থেকে এই সংসারের কোনো কাজকর্ম তুমি করবা না। সব জায়গায় কর। ও সুস্থ হওয়ার পরে ওরে নিয়ে কাজী অফিসে নিয়ে তোমার নিয়ে বিয়ে পড়াই দেবো। তো কাম করব করে সংসারের। কাম তুই করবি, তুই করবি। বান্দির বাচ্চা, বান্দির বাচ্চা, তুই করবি কাম, তুই করবি কাম, তুই করবি কাম। দহস না তো বাবা আমার মারে। নিজুমে মারে? নিজুম আমার আব্বা বল। মারে না। ব নিজুম চলো। ব হ্যাঁ না ব নিজুম আমি হ্যাঁ না ব। তোমার আমার লাগবো। নিজুম আসো, আসো নিজুম। এই যাও। নিজুম, পোলাটা। ও নিজুম, ঝাড়ু কই, ঝাড়ু, ঝাড়ু কো। নিজুম। হ্যাঁ ঝাড়ুটা নিয়ে, হ্যাঁ ঝাড়ুটা নিয়ে। হ্যাঁ, শোন, কোনো কাপজাপ নাই, কোনো হাউকাউ নাই, কোনো কিছু নাই। আজকে ধর করে। তোর পোলার নেশা কাটলে ডাইরেক্ট কাজী অফিসে নিয়ে বিয়া পড়ামু। তুই যদি কোনো রকম বাধা দিবি তোর তালাক দিয়ে দেবো আমি। তুই এবার চিন্তা ভাবনা করে দেখ কোনটা করবি। এর লেগে মন চায় না তোমার। একটা ডাইরেক্ট এখন তালাক দিয়ে দেবো, 1 তালাক 2 তালাক। ঠিক আছে, ঠিক আছে, মাইনা নিছি। একটা কথা কবি না, খবরদার। ফকিনের বাচ্চারে মাইনা। এটা যদি তোর মাইয়া হইতো তুই কি করতি? তোর মাইয়া হইলে তুই কি করতি? আমার বদমাস তোর, তুই তো মনে, তুই মনে তোর তোর ভাই চুপ, একটা কথা কবি না। যাও তুমি ভিতরে যাও, যাও। আমার জন্য একটা কফি নিয়ে আইস। মুইতা বাটির মধ্যে লিয়ে আয়ো, বাটিতে মুইতা দিব, মুখ খাবি। ফাজলামি করো। বদমাস কোন হানের, যাস না কে, খারাপ হয়েছিস কে? যা দেখ ফেলো তোমার। যা। এই বিকালে রেডি হইবা তুমি, কাজে অফিসে নিয়ে যাবো। বদমাস কোন হানকার।